বন্ধুরা, আমি এমন একটি জায়গায় আছি যেখানে ২,৫০০ বছর পূর্বেও সভ্য জনপদ গড়ে উঠেছিল। হ্যাঁ, আমি বগুড়ার মহাস্থানগড়ের কথা বলছি। এই মহাস্থানগড়ের পূর্বের নাম ছিল পূর্ণনগর বা পুণ্যবর্ধন। এই পুণ্যবর্ধনই ছিল প্রাচীন বাংলার রাজধানী। এই প্রাচীন বাংলার রাজধানী উত্থান পতনের গল্প জানাবো আজকের ভিডিওতে। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করত নদীর পশ্চিম তীরে যীশু খ্রিস্টের জন্মেরও আগে গড়ে উঠেছিল প্রাচীন নগর পুণ্যবর্ধন, বর্তমানে যা মহাস্থানগড় নামে পরিচিত। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে খ্রিস্টীয় ১৫শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই নগরের এক উন্নত জনপদ হিসাবে বিস্তার লাভ করে। ভারতীয় উপমহাদেশের বিস্তর এলাকা দিয়ে এই রাজ্য গঠিত হয়েছিল। বেশ কয়েক শতাব্দী পর্যন্ত বেশ কয়েক হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের লোকজন রাজত্ব করেন। এর মধ্যে রয়েছে মৌর্য, পাল, গুপ্ত ও সামন্ত রাজবংশের লোকেরা। এরপরে ধর্মীয় সংস্কার করতে আসেন ইসলাম ধর্মের প্রচারকরা। অসংখ্য প্রত্নতান্ত্রিক আর ইতিহাসবিদরা মহাস্থানগড়কে হারিয়ে যাওয়ার কিংবদন্তির নগরী বা পুণ্যবর্ধন বলে উল্লেখ করেছেন। শিক্ষাদীক্ষায় বেশ উন্নত ছিল পুণ্যবর্ধন। চীন সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখানে বাসবিহারে আসতো শিক্ষার্থীরা। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউসাং ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্যনগরে এসেছিলেন। ব্রাহ্মণ দ্বারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার সম্পর্কে উল্লেখ করেছিলেন। দশম শতাব্দীর মধ্যবর্তী সময়ে এখানে রাজত্ব করতেন হিন্দু রাজা নরসিংহ বা পরশুরাম। রাজা পরশুরাম ছিলেন অত্যাচারী। তার রাজ্যের গোহত্যা বা গরু জবাই করা নিষেধ ছিল বলে কথিত রয়েছে। ১৪শ শতাব্দীতে এখানে ইসলাম প্রচার করতে আসেন হযরত শাহ সুলতান বলকে মাইশাহ। শোনা যায় তিনি মহাস্থানগড় বা প্রাচীন পুরনগরে প্রবেশ করার সময় পুরাতন নদী পার হয়েছিল একটি বিশাল আকৃতির মাছের উপর চড়ে। মহাস্থানগড়ে পৌঁছেই ইসলামের দাওয়াত দিতে থাকেন তিনি। ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হন রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ। এভাবে পুরনগরের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে আসতে দেখলে রাজা পরশুরামের সাথে হযরত শাহ সুলতান বলকে মাইশাহরের বিরোধ বাধে এবং একটা সময় পরে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে পরাজিত ও নিহত হন রাজা পরশুরাম। পুরনগর ছিল বিশাল প্রাচীরের ঘেরা, যার ধ্বংসাবশেষ এখনো দৃশ্যমান। এর ভিতরে ছিল রাজপ্রাসাদ আর দুর্গ। পাশে বয়ে চলা পুরাতন নদীও ছিল সুরক্ষা বর্ম। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ উত্তোলন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে। ১৮০৮ খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুণ্যবর্ধনের রাজধানী হিসাবে চিহ্নিত করেন। ১৯৩১ খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্বকরণের সন্ধানে মিলে ব্রাহ্মলিপি। সেই লিপিতেই পুরনগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষ পীড়িত মানুষকে রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য ও অর্থ সহায়তার প্রদানের নির্দেশ দেন। এইসব তথ্য থেকেই প্রসিদ্ধ এই নগরীর প্রাচীনতম প্রমাণ মেলে। পরবর্তীতে নানা সময়ে বেশ কয়েকবার প্রত্নতত্ত্বকরণ হয়েছে মহাস্থানগড়ে। যারা ভাবছেন মহাস্থানগড়ে কিভাবে আসবে, মহাস্থানগড়ে আসাটা খুব সহজ। বগুড়া শহরের চারপাশা থেকে সিএনজি বা অটো রিক্সায় ২০ থেকে ২৫ টাকায় চলে আসতে পারবেন এখানে। আর রাত্রি যাপন করতে ফিরে আসতে হবে বগুড়া শহরে। ৫০০ টাকার রুম থেকে শুরু করে বিভিন্ন মানের হোটেলে রাত্রি যাপন করতে পারবেন বগুড়ায়। পুণ্যনগর বা মহাস্থানগড়ে ঘুরতে এলে আপনার ভালো লাগবে। প্রাচীন এক সম্ভ্রান্ত নগরীর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন।